ইমান আনতেনি সেই জায়গায় কোনো ভেজাল করা যাবে না। ইমানের ক্যান্সার আছে না নাই? আমাদের শরীরে ক্যান্সার হয় না? মানব শরীরে ক্যান্সার আছে না নাই? তিন এ বি সি ডি এই চারটা জাত ধরবে, তার উপায় নাই। এ তে এইডস, বি তে বি ভাইরাস, সি তে ক্যান্সার, ডি তে এটা তো কমন। তো এই চারটা যাকে ধরেছে এটা থেকেই যাবে। তবে ক্যান্সারের অ্যানসার পৃথিবীতে না থাকলেও অ্যানসার আছে কার কাছে? আজকে হলো না কার কাছে? আল্লাহ যত রোগ দিয়েছেন রোগের ঔষধ আছে না নাই? এই পৃথিবীতে আছে না নাই? এই পৃথিবীতে ঔষধগুলো আছে। এর মধ্যে শ্রেষ্ঠ ঔষধ হলো আপনার খুলনায় তৈরি হয়, খুলনায় উৎপাদন হয়। সুন্দরবন যে আছে কি বলেন? মধু। আসতে কোন কেন? মধু। মধুর কারিগরকে, মধু বানায় কে? আল্লাহ তো বানায়। কে বলেন? মাছি না মৌমাছি? মৌমাছি কখনো অন্য জায়গায় যায়? অন্য কোথাও বসে? ওকে অন্য কোথাও বসতে পারে? বসবে কখনো? কেন বসবে না? ওয়াউহা ইলান নাহলি, আল্লাহ পাক মৌমাছিকে ওহী দিয়েছেন, ওয়াউহা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আমি তোমাকে ওহী দিচ্ছি, তুমি বসবা কোথায়? তুমি বসবা হলো জায়গা মতো। বাসা বানানো কোথায়? বড় বড় বিল্ডিং এর নিচে, গাছের ডালে। সুন্দর করে বাসা বানায়, মৌচাক বানায়, মধুগুলো সংগ্রহ করে এটাকে প্রসেস করে, মৌচাকে ই করে এটাকে ম্যাচিউর করে প্রস্তুত করে রাখবা। আমার বান্দারা এখান থেকে পানীয় নিয়ে যাবে, সমস্ত ঔষধ আমি আল্লাহর মধ্যে রেখে দিয়েছি। সেই মধু কি এখন আছে? কি কথা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে কত আগে আল্লাহ পাক এগুলো সব ডাক্তার বানায় দিয়েছেন। আল্লাহ পাক যদি মৌমাছিকে দায়িত্ব না দিয়ে যদি কোনো মানুষকে দায়িত্ব দিতেন তাহলে কি এই মধু থাকতো? এই মধু থাকতো? মানুষ চালই বানায়, চাউল বানায়, চাউল। ডিম বানায়, ডিম প্লাস্টিকের ডিম, প্লাস্টিক ডিম, প্লাস্টিক চাল বানায়। আল্লাহ কি সুন্দর মধু প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির দিকে তাকান। মৌমাছিটা কত সুন্দর করে বাসা প্রস্তুত করলো। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ারকে বাসা বানাতে পারবে নাকি? আবার মাকড়সার দিকে তাকান, কি তার কৌণিক পরিমাপ, কি তার স্কেল। যারা ইঞ্জিনিয়ার এত সুন্দর করে ঘর বানায় মাকড়সা, দেখবেন মাকড়সার ঘরগুলো রেখাগুলো কৌণিক পরিমাপ গুলো তো সূক্ষ্ম। সে শুধু একটা মোহরা দিয়ে দেয়, 10 মিনিটে বাসা প্রস্তুত হয়ে গেছে। পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার বানাতে পারবে নাকি? মৌচাক পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার বানাতে পারবে নাকি? বাবুই পাখি যে কি আছে, তাল গাছের বাসা বানায়, এত সুন্দর বাসা পৃথিবীর কোন আর্কিটেকচার বানাতে পারবে নাকি? এত সুন্দর বাসা তাল গাছ এখন খুব একটা চোখে পড়ে না, আগে পড়তো মাঝে মাঝে। কত তাল গাছে কত বাসা দেখতে পেতাম, ছিল না? অনেক সুন্দর সুন্দর ঝুলে ঝুলে থাকতো, ঝুলন্ত বাড়ি, ঝুলন্ত উদ্যান, ঝুলন্ত বারান্দা, শীতাতপ নিয়ন্ত্রিত কত সুন্দর ঘরগুলো বাবুই পাখি বানায়। আমরা বিল্ডিং বানাই, ভিত দেই মাটির নিচে না মাটির উপরে? মাটির নিচে। আমরা ভিত দিই নিচে, আর পাখি ভিত দেয় উপরে। সুবহানাল্লাহ বলুন। পাখি ভিত দেয় কোথায়? উপরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভিতরে নিচে ভিত্তিও বিল্ডিং থাকে না, সিট কাট নাই, তাও গাছ উপরে না, ওর বাসাও ঠিক থাকে। জয় বল সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, মৌমাছি কি সুন্দর করে, শুধুমাত্র আল্লাহ পাক বলেছেন তুই কোনো পচা জায়গায় বসবি না। পচা জায়গায় বসবি তো যে দায়িত্ব, সে দায়িত্ব শেষ হয়ে গেল। কিন্তু মাছির কাজ কি? মাছি কি পচা জায়গায় বসে? হ্যাঁ, ও সব জায়গায় বসে, মানে মুনাফিক মার্কা। ঠিক কি না? মাছি হলো মুনাফিক আর মৌমাছি হলো মুমিন। মৌমাছি কি? আমরা মাছি হবো না, মৌমাছি হবো। সব জায়গায় যাবো না আমরা খারাপ জায়গায় যাবো না, আমরা ভালো জায়গায় যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের চরিত্র হবে মাছির চরিত্র, মৌমাছির চরিত্র, মৌমাছির চরিত্র। আলুর মতো হওয়া যাবে না। আলু আলুর মতো হওয়া যাবে না। ভর্তাও খায়, আর কি খায়? আচ্ছা, গোস্তে খায়, মাছে খায়, তারপরে
আলু যে চপ চপ এই যেটা বলতেছেন না তো আলু চপ না হয়ে গেছে কি আলু চপ তো চপ খায় ভর্তা খায় ঘাটি খায় ডাউল খায় হ্যাঁ দো ভাষা আচ্ছা যাই হোক তাহলে আলু চলে না আলু সব জায়গায় চলে কিন্তু শাকা আলু যেটা মিষ্টি আলু ওটা কি বলে এলাকা মিষ্টি আলু আচ্ছা শাক আলু মিষ্টি আলু কোথাও চলবে কোথাও যাবে আমরা কোন আলু হবো বলেন 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 মাসি হবো না মৌমাছি হবো মনে থাকবে কথাগুলো সবাইকে কথাগুলো মনে থাকবে মুমিন এক জবানে কথা বলে মুমিনের জবান হবে একটা জীবন যাবে জবান উল্টাবে না কিন্তু আজ আমরা কোন সমাজে বসবাস করছি ইসবাহু মুমিনান ওয়া ইউমসি কাফিরান সকালে মুমিন বিকালে কাফির এইটা আজকে আমাদের চরিত্র আজকে আমরা সকালে মুমিন আছি বিকাল বেলা আমাদের ঈমান নাই নামাজ পড়ে মিথ্যা সাক্ষী দাও আছে না নাই তোমার মিথ্যা সাক্ষীর কারণে আলেমরা আজকে নির্যাতনের শিকার হয়ে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তার দিনবাদ করছে তোমার হজ তোমার যাকাত কবুল হবে না হবে না হবে না ঠিক কি না মিথ্যা দিয়ে কোনোদিন জান্নাত জুটবে না মিথ্যা দিয়ে কখনো জান্নাত জুটবে না আমরা কি সবাই জান্নাত পেতে চাই জান্নাত পেতে চাই ইমানদার কি মিথ্যা কথা বলে না ইমানদার বলবে সত্য কথা ইমানদার মিথ্যা ধারা পারবে না মিথ্যার কাছে যাবে না কারণ মিথ্যা সমস্ত পাপকে টেনে আনে এক সাহাবী রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা আমল শিখিয়ে দিবেন কয়টা একটা আমল শিখিয়ে দিবেন রাসূল বললেন সাহাবী আমি তোমাকে একটা আমল শিখাবো সেটা হলো তুমি আজকে থেকে জীবনের একটা মিথ্যা কথা বলবা না সাহাবী খুব খুশি হয়ে গেলেন কিন্তু তার মধ্যে তিনটা বদ অভ্যাস ছিল চুরি করা জিনা করা এই কথা কি বুঝতেছেন আর মদ খাওয়া এই তিনটা তো আজকে আমাদের দেশে নাই এই তিনটা আছে চুরি করা জিনা করা মদ খাওয়া আছে চুরি তো এমন চুরি জুতা চুরি আমার দেশ ছাড়া আমি অনেক দেশে গেছি আমি কোথাও আমি শুনি নাই যে জুতা চুরি হয় এটা আমি অন্য কোথাও পাই একবার তাইফে গিয়েছিলাম তাইফে বাদ মাগরিব আমার আলোচনা তো শুনলাম যে একজনের জুতা চুরি হয়েছে তো মনে মনে ভাবলাম এই দেশে জুতা চোর আছে অসম্ভব ব্যাপার কিছুক্ষণ পর জুতা চোর ধরা পড়ছে মেড ইন বাংলাদেশ জুতা যেটা পায়ের নিচে থাকে সেটাও চুরি হয় আমার দেশে আমরা কোথায় যাবো বলে এই 7 মার্চে ভাষণ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণগুলো আমাকে হৃদয়ে দোলা দেয় আমি তাকে যিনি ভালো যার ভূমিকা ভালো তাকে কখনো কালো বলা যাবে না এদেশের স্বাধীনতা নিয়ে যদি 3 লাইন কলম লেখেন আপনি 3 লাইন যদি একটু লেখেন এর মধ্যে তার নামটা আসতে হবে ঠিক কি না তার নাম দিতে হবে তার বাইরের জীবন যতটুকু জেলখানার জীবন তার চেয়ে বেশি অনেক স্যাক্রিফাইস তিনি করেছেন তার ভাষণ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো বলেন মুক্ত করে ছাড়বো তাহলে ইমানি চেতনা আছে না নাই ইসলাম আছে না নাই ইমানের চেতনা আছে না নাই ইন্নাল্লাযীনা আমানু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ কিন্তু সে আল্লাহ শব্দ নিয়ে এখন এত ষড়যন্ত্র কেন আল্লাহ নাম রাসূল নাম নিয়ে ঘাটতিমার কিছু নাস্তিক দেশের ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে আছে না নাই বঙ্গবন্ধুর একটা বক্তব্য আমি প্রায় শুনি যে দেশ স্বাধীন করে মানুষ পায় তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি আর আমি পাইলাম চোরের খনি আমার ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর সব টাকার দল চারটে চুটটা খাইয়া ফেলাই দেয় রাগের ছাড়া এই সমস্ত কথাগুলো তিনি বলেছিলেন সেই চোর এখনো আছে না নাই আছে না নাই উনি নাই কিন্তু চোররা ঠিকই আছে সব বন্ধ হয়ে যাবে মিথ্যা ছেড়ে দেবো আমরা কি ছেড়ে দেবো মিথ্যা আমার দেশে মিথ্যা আছে না নাই মিথ্যা তাছাড়া ধর করা মিথ্যা কথা কেমনে যে বলে আমার বুঝে আসে না
মনে হচ্ছে একদম তাজা মিথ্যা কথা বলতেছে, কিন্তু এমন সুন্দর করে কয় মনে হয় ফেরেশতা জিবরাইল ফেল। আছে না নাই? এগুলো করা যাবে না। আমার ভাইরা, আমার নবীজি এই কথা যখন বলে দিলেন সাহাবী কখনো মিথ্যা কথা বলবে না। সাহাবী শুনে খুব খুশিতে বাগবাগ হয়ে বাড়িতে চলে গেলেন। পরের দিন সকালবেলা চলে আসলেন। আমার নবীজি বলেন, সাহাবী গত রাতে তুমি কোন মহিলার ঘরে ঢুকেছিলে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কসম করে বলে আজকে থেকে আর জেনার কাজে লিপ্ত হব না। পরের দিন আবার সকালে গেছে, নবীজি বলেন, আজকে তুমি কোন ঘরে কি করেছো? হুজুর জীবনে আর চুরি করবো না হুজুর, চুরি করা বাদ দিয়ে দিলাম। আবার নবীজি বললেন, তো পরের দিন আবার গেছে, রাসূল বললেন, তোমার হাতে গত রাতে কি কিসের বোতল নিয়েছিল? হুজুর আল্লাহর কসম করে বলে আজকে থেকে মদের বোতল ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। মিথ্যা ছাড়লে সব সারা হয়ে যায়, মিথ্যা ছাড়লে সব সারা হয়ে যায়। আমাদের মিথ্যা আছে না নাই? মিথ্যা ঈমান কি এক জায়গায় থাকতে পারে? মিথ্যা ঈমান কি এক জায়গায় থাকতে পারে? আজকে আমরা মিথ্যা কথা বলি, আমাদের খেয়ানত করি, আমাদের দায়িত্ব আমাদের নাই বললেই চলে। করজে হাসানা দিবেন এমন কোন সুযোগ এখন সমাজে আছে? কাউকে করজ দিলে পাওয়া যায়? কঠিন সমস্যা না? মায়েরও যায়, মায়েরও যায় না? মায়ের যায়, মায়েরও যায়, মায়ের যায় না? যদি কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চান তাহলে টাকা দিবেন। কি কথা কি বলছেন? অবস্থা হয়ে গেছে অথচ সম্পর্ক ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? ভালো হওয়ার কথা। যে আমি টাকাটা দিলাম, তার খরচ হলো, আমার দানের চেয়ে সব বেশি হলো। দান করলে 1 গুণ, খরচ দিলে 18 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? দান করলে 1 গুণ, খরচ দিলে 18 গুণ। দিলেন খরচ সবের জন্য, তার উপকার হোক, আমিও উপকৃত হই। কিন্তু খরচ দিয়া যে দিল তার বিপদ বেশি না যে নিল তার বিপদ বেশি? যে দিছে তার বিপদটা বেশি বেশি। দেয় না টাকা, 1 দিন 2 দিন 3 দিন চাই, ভাই সত্যি কি তুমি আমারে দিবা না? সত্যি করে কও তো, তুমি কি কিছুই বোঝো না? কি কথা কি বুঝতে? আচ্ছা, রাগের ছেলে শেষ পর্যন্ত যে পাওনাদার, যে পাবে, সে বলে, যা আল্লাহকে সাক্ষী রেখে বলে দিলাম হাসরের দিন তোর টাকা তুলবো। এখন এই কথা শুনে কয় লম্বা ডেট পাইলাম। ঈমান কি শুধু নামাজে? ঈমান কি শুধু নামাজে? ঈমান কিন্তু সমাজেও থাকতে হবে, ঠিক কি না? আমার নবী যে মাঝে মাঝে এরকম ক্রস করতেন। একদিন সাহাবায়ে কেরামদের সামনে রেখে বলেন, সাহাবীরা আমার আগে একটা ঘটনা তোমাদেরকে শোনাই। বনী ইসরাঈল যুগে একটা বিশাল লম্বা ঘটনা আছে, সাহাবীরা তোমাদেরকে শোনাই। সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ শোনান, আপনি তো শোনাবেন আমাদেরকে। আমার নবী সুন্দর করে বললেন, 3টা যুবক তারা একটা পাহাড়ি এলাকা দিয়ে কোন একটা সফরে যাচ্ছিল। হঠাৎ করে পাহাড়ি ঢল আসলো, ঝড় ঝাপটা, বালুর ঝড় এবং বৃষ্টি দুটো মিক্স করে যখন ঝড়টা আসলো, তখন এই 3 যুবক কোথায় আশ্রয় নিল? সামনে একটা পাহাড় পেল, গুহা পেল, গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল। চট করে উপর থেকে এক পাহাড়ি ঢলে বিশাল আকারের একটা পাথর এসে ওই গুহার মুখটা বন্ধ হয়ে গেল। উপায় নাই, মৃত্যু ছাড়া। 3 জনের চেহারা শুকায় গেছে, উপায় নাই, কি করবো? আমরা তো আটকে পড়ে গেলাম, মরে যাবো আমরা। পৃথিবীর কেউ তো জানবে না আমাদের তথ্যগুলো, কি করা যায়? 3 জন 3 দিকে 3 মুখী হয়ে আল্লাহর দিকে তাকায় বলছে, আল্লাহ তুমি ছাড়া আমাদের কোনো উপায় নাই। এটার নাম কি? বাস্তবে এটার নাম কি? 3 জন 3 মুখী হয়ে নিজের জীবনের সমস্ত হিসাবগুলো কষতে কষতে এক পর্যায়ে বলে ফেলল, আল্লাহ জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি না, তবে আমার জীবনে যতগুলো আমল করেছে একটা আমল হলো আমার বাড়িতে শ্রমিক কাজ করেছে। একজন শ্রমিক সকালবেলা কাজ শুরু করেছিল, সন্ধ্যায় কাজ শেষ হয়ে গেল, আমি তাকে তার পাওনা তার হাতে দিতে পারলাম না সেই দিন। পরের দিন আমি তাকে দেব বলে তাকে পাঠিয়ে দিলাম, কিন্তু পরের দিন সে আর এলো না। এরকম করে বেশ কিছুদিন চলে গেল, তার টাকাটা আমার হাতেই পড়ে থাকলো। ভাবলাম খামাকা টাকাটা পড়ে থাকবে, কেমন হয়? ওই টাকাতে আমি একটা ছাগি কিনলাম। ছাগি কেনার পর সেই ছাগির পেট থেকে কয়েকটা ছাগলের বাচ্চা হলো, বিশাল বড় একটা পাল হয়ে গেল। অনেকদিন পর যখন ওই বান্দাটা, ওই শ্রমিকটা যখন আমার কাছে এসে যখন বলল, ভাই তোমার কাছ থেকে আমি একদিনের পাওনা পাচ্ছিলাম, শ্রমিকের ন্যায্য পাওনা তুমি আমার হাতে ফেরত দিয়ে দাও। আমি তাকে সেই টাকাটা না দিয়া গোটা ছাগল পালটা আমি তাকে বুঝাইয়া দিয়েছিলাম। এটার নাম কি? এটার নাম কি? আমানতি ঈমান, আমানতি ঈমান।
আমার ভাইরা, এরপরে কি হলো? এই যে ওয়াজগুলো করতেছি, ওয়াজগুলো যদি আজকে সমাজে চালু হয়ে যায়, চেয়ারম্যানকে আর মানুষের বাড়িতে যেতে হবে না বিচার করার জন্য। উপকার হচ্ছে না? উপকার হচ্ছে না? উপকার হচ্ছে। মানুষ এগুলো করলে তো কোনো বিচারই লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যুবক আল্লাহর কাছে যখন এই দোয়াটা করেছে, এই দোয়া করার পর দেখা গেল রাসূল বললেন, সমস্ত সাহাবীরা, যে ওই গুহার মুখে যে পাথরটা চাপা দিয়েছিল 3 ভাগের 1 ভাগ সরে গেল। আর একজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল আমি করেছি, আমার মনে পড়ার মতো আমার জীবনের স্মৃতিচারিত একটা বিশাল আমল করার চেষ্টা আমি আল্লাহ করেছি। গভীর রাত্রে আমি বাসায় ফিরলাম। বাসায় ফেরার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী দরজা খুলে দিয়া আমার সামনে কাপড় চোপড় গুলো দিল। আমি কাপড় চোপড় পাল্টা নিয়ে বসলাম। আমার সামনে 1 গ্লাস দুধ আমাকে দিয়ে বলল, তুমি এটা পান করো। আমার মেয়েটাও এই দুধ পান করার জন্য সেও কান্নাকাটি করলো। আমি তাকেও দিলাম না, নিজেও পান করলাম না। স্ত্রীকে বললাম, মা অবস্থাটা কি? মা কোন ঘরে আছে? কই ঘরে আছে? মার দরজায় গিয়ে দেখি, দরজা খুলে দেখি মা ঘুমের ভিতরে আছে। মাকে ডাক দিলাম না। আমি আমার মার শিওরে দাঁড়ায় থাকলাম। মা যখন ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মা আমাকে বলছেন, বাবা তুই এই জায়গায় দাঁড়া আছিস কেন? কখন আসছিস মা? আমি সেই সময় থেকে দাঁড়িয়ে আছি যে সময় তুমি ঘুমিয়ে পড়েছো, আর হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি মা, আমি তোমাকে দুধ খাওয়ানোর জন্য দাঁড়ায় আছি। কত রাত চলে গেছে মা, তুমি আমাকে কতবার দুধ পান করিয়েছো, আমাকে তিলে তিলে মানুষ করেছো, আমাকে তুমি আদর করেছো, কত স্নেহ দিয়েছো। তুমি যদি আমাকে একটা বেলা না খাবার দিতে আমি মরে যেতাম। তুমি যদি আমাকে একটু শক্ত করে ধরতে আমার হাত ভেঙে যেত। তুমি যদি আমার পাটা শক্ত করে ধরতে আমার কচি পাটা ভেঙে যেত। তুমি আজকে তুমি ঘুমিয়ে পড়েছো, আমি কি একটা রাত তোমার জন্য একটু ধরতে পারবো না মা? এই কথা বলে আমি আমার মাকে 1 গ্লাস দুধ পান করে দিয়েছিলাম। মা দারুণ খুশি হয়েছিলেন। আল্লাহ তুমি কি খুশি হও নাই? আল্লাহ মেহেরবানি করে বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। সঙ্গে সঙ্গে দেখা গেল ওই পাহাড়ের মুখ থেকে ওই পাথরটা আরেকটা অংশ সরে গেল। তৃতীয় ব্যক্তি দোয়া করে, তৃতীয় যুবকটা দোয়া করছে, আল্লাহ জীবনে তেমন কোন আমল করতে পারিনি, তবে আমি যুবক মানুষ, আমার চাচাতো বোনের ঘরে একদিন ঢুকেছিলাম। চাচাতো বোনের সঙ্গে আমি সেনার কাছে লিপ্ত হব, 2 উরুর মাঝখান পর্যন্ত আমি চলে গিয়েছি, কিন্তু আমার বোনের দিকে তাকায় দেখে বোনের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমি আমার বোনের চোখের পানি দেখে বললাম, বোন রে, তোর চোখ দিয়ে পানি কেন পড়ে? তুই কান্দিস কেন? এটা তো আনন্দের মুহূর্ত। সেই সময় আমার বোনটা বলেছিল, ভাই রে, তুমি আমার সঙ্গে জেনা করতে এসেছো, অবৈধ সম্পর্ক। আমরা যদিও 2 জন ঘরে, কিন্তু বড় সাক্ষী তো আমার আল্লাহ আছে। আমার বোনটা আমাকে সতর্ক করে দেওয়া মাত্রই আমি ওই জায়গা থেকে আমি নিজেকে কন্ট্রোল করে উঠে এসেছি। জেনার কাছে লিপ্ত হই নাই। আল্লাহ তোমার ভয়ে, তোমার নাম শুনে আল্লাহ তুমি কি বিপদ থেকে বাঁচাবে না। সঙ্গে সঙ্গে ওই পাহাড়ের মুখ থেকে টোটাল পাথরটা সরে গেল। 3 জন যুবক ওই পাহাড়িয়া গর্ত থেকে নাজাত পেয়ে বাড়ির দিকে ফিরে গেল। বলে বলে সুবহানাল্লাহ। এখানে শিক্ষা কয়টা? আসতে বলবেন, শিক্ষা কয়টা? 3 শিক্ষার মধ্যে ঈমান আছে না নাই? আছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনি? এই 3টা কাজের মধ্যে শিক্ষা আছে। এই 3টা শিক্ষার মধ্যে ঈমান আছে। 1 নাম্বার হলো, আমাদের কখনো খেয়ানত করা যাবে না। মেয়ের সম্পত্তি ছেলেকে দেওয়া যাবে না, ছেলের সম্পত্তি মেয়েকে দেওয়া যাবে না। এরপর আরো কিছু আছে, দেখবেন ভাই বোনের সম্পত্তি মেরে খায়, আছে না নাই বলেন? টেকনিক কইরা করে কি, রাস্তার ধারের জমিগুলো নিজের নামে লিখে দিয়া বোনদের এমন জায়গায় জমিগুলো রাখে যে জমি কেউ কোনোদিন কিনবেও না। এগুলো মনে হয় মনিরামপুরে নাই, এগুলো আছে। আমার মায়ের এখন এসে খুব খুশি হচ্ছে না, হুজুর মনের কথা বলছেন, হুজুর ভালো কইরা কম, ভাইরা যেন বোঝে। আমার দেশের দিকে মা বোনরা ধোকা খায়, বাপ ওদের পক্ষে না, বাপও পক্ষে না। বাপদের দোষ সবচেয়ে কম না বেশি? বাপদের দোষ কম না বেশি? আমাদের দোষ আছে, খালি বেটার দিকে টান আমরা। এই দোষ আছে না নাই? আর রাসূল টেনেছেন বেটার দিকে না বিটির দিকে? বলেন বলেন। বিটির প্রশংসা করেছেন না, উনি উত্তর দিয়েছেন সঠিক, সমান সমান, ঠিক আছে সমান। আপনাদের একটা মাসলা শিখাই দিই। সে মাসলাটা হলো,
বাবা মা মারা গেলে পরে ছেলে যদি 2 বিঘা পায়, মেয়ে কয় বিঘা পাবে? 1 বিঘা। কিন্তু বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি ছেলেকে যদি 2000 টাকা দেয়, মেয়েকে কয় হাজার টাকা দেবে? না, 2000 দেবে। আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বোঝা যায়? এটা যদি জীবিত অবস্থায় যদি কোনো বাবা একটা সন্তানকে দিয়েছে 2000, বাবা আমি আমার চাকরি জীবন থেকে এত টাকা পাইছি, আমি তোমার 2000 টাকা দিলাম, ছেলেকে দিলাম 2000, ছেলেকে যদি 2000 দিই জীবত দশায়, আমার মেয়েকে 2000 টাকা দিতে হবে। কথা কি বোঝা গেল? এলাকার মায়েরা সামনেবার বলবে ওই হুজুর কি নিয়ে এসো। কি কথা কি বুঝতেছেন? আর পুরুষ ভাইরা বলবে খবরদার ওই হুজুরকে নিয়ে এসো না, আমার ঠকায় শেষ করে ফেলবে। এটা না, এগুলো না, আমরা ইনসাফকে নষ্ট করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূল মেয়েদেরকে খুব মহব্বত করেছেন, প্রশংসা করেছেন বেশি মা না বাবা? রাসূল কার প্রশংসা বেশি করেছেন? ছেলের না মেয়ে? মেয়ের প্রশংসা করেছেন। রাসূল বলেছেন আগে বাজার করবা মেয়ের জন্য, কারণ তোমার মেয়ে তো তোমার বাড়িতে থাকবে না। তোমার বাড়িতে তোমার মেয়ে কয়দিন থাকবে, আগে বাজার মেয়ের জন্য কর। আল্লাহু আকবার বলেন। অনেক ফ্যামিলিতে মেয়ে সন্তানগুলো অবহেলিত আছে না? বিয়ে হওয়ার পর বাপ মার বাড়ি হয়ে যায় কি বাড়ি? পরের বাড়িও না, আসার সুযোগই পায় না। অসংখ্য কিছু ভাইও আছে, আছে না ভাই? না, এগুলো করা যাবে না। এগুলো ঈমান। এগুলো কি? মানে এগুলো কি? ঈমান। আমরা এগুলো খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। আসেন দোয়া করি, শেষ করি নাকি? তো ওঠে কেন? হ্যাঁ, 11টায় আসা কতক্ষণ থাকে তাই না? যদি কেউ ওঠেন খবর আছে কি? কোনো ওঠে নাই, যা আছে কপালে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকে। আমার আলোচনার ধরনটা কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের, একটু মনোযোগ জীবনের সঙ্গে মিলায় কথা বলার দরকার আছে না? একটু এগুলো কি জীবনের সঙ্গে মিলে না? একটু বসেন, একটু বসেন, কেউ উঠবেন না। বাঁচবো কয়দিন, যেখানে বসে আছে এটার বরকত কত জানেন? এটার বরকত এত বেশি, এত বেশি, এত বেশি। কত ফেরেশতা যেখানে বসে আছে, কত ফেরেশতা যেখানে পাহারা দিচ্ছে। যদি আমরা বাস্তব উপলব্ধি করতাম এখান থেকে, শুধু এখন কেন কাল পর্যন্ত করতাম। আল্লাহু আকবার বলেন। এত বরকত জায়গা এটা, এত বরকতের জায়গা এটা। আমরা কেউ মরবো না। দিনের আলোচনার এক মুহূর্তে বসে থাকে মানে 60 বছর নফলের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তবে আসর নামাজ না পড়লেও চলবে। আছে এরকম কিছু কি? টুপি আগে দরকার না লুঙ্গি আগে দরকার? এটা যেন মনে থাকে। ঠিক আছে, টুপি আগে দরকার না, আগে লুঙ্গি দরকার, আগে নফল না আগে ফরজ দরকার, ঠিক কি না? আমরা আসরের দিকটাও খেয়াল করবো। আর 15 মিনিট পর আজান দেবে, আমার এই তাল আছে, আমি শেষ করে দিই। এই থামেন, কারেকশন তো করবো। কেউ যাবে না তো? আমি তো এই নাটকে ফিরে নেই, কেউ যাবে না। যাবেন কেউ? যদি আপনি যান তাহলে আমার কিন্তু ইজ্জত থাকবে না। এই যে কমিটি আমাকে বলবে যে আপনি তো বললেন সব চলে যাবে। হ্যাঁ, তেলাওয়াত শোনাবো, কিন্তু একটা লোক নড়বেন না, থাকবেন না সবাই। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি দিয়েন না, আপনি দেওয়ার দরকার নেই, কিন্তু আমি চাবো যে সবাইকে নিয়ে, এটা কবর নাকি কবরস্থান আছে না আশেপাশে, সবাইকে নিয়ে আব্বা আম্মার জন্য সবার জন্য দোয়া করে যাবো। দোয়ার দরকার আছে না নাই বলেন তো? আমরা কেউ দোয়া থেকে মাহরুম হব না। একটা লোক নড়বো না, আমার বিশ্বাস এই ময়দানে একটা লোক নড়বে না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে। কার পথে? হিজরত মানে কি জানেন? হিজরত মানে স্যাক্রিফাইস করা। এই যুবক, এই বসেন, বসেন, কেউ যাবে না, একটু বসে। আমার ভাইরা, হিজরত মানে হলো দেশ ত্যাগ, হিজরত মানে হলো স্যাক্রিফাইস করা, হিজরত মানে হলো তাকে বের করে দেওয়া। জাকির নাইকের নাম শুনেছেন আপনারা? উনি লোকটা কোন দেশে? কোন দেশে? ভারতে। সেখানে কোন জাতি বেশি, হিন্দু না মুসলমান? হিন্দু। আর উনি কি? মুসলমান। বাড়ি কোথায়? ভারতে, ইন্ডিয়াতে। আচ্ছা, মুম্বাই বাড়ি। এখন আছেন কোথায়? এর আগে ছিলেন কোথায়? সৌদি আরব। এর আগে ছিলেন কোথায়? এই যে ঘোরাফেরা হচ্ছে, এগুলো কি? এগুলো কি? এই আয়াতটা ওনার সাথে কি যায় না? এই আয়াতটা ওনার সাথে যায় না? ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে। আমার নবী কি হিজরত করেন নাই? সাহাবীরা হিজরত করেন নাই? আমার দেশে
সহ বিশ্বের অনেক দেশে, যেরকম ইউসুফ আল কারজাভি পৃথিবীর 1 নম্বর আলেম তিনি, যার বয়স 100 প্লাস। ইউসুফ আল কারজাভি মিশরের ডক্টর ইউসুফ আল কারজাভি এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডের টপ ক্লাস ফার্স্ট ক্লাস নিয়ে একজন আলেম তিনি। আচ্ছা, ওই লোকের বাড়ি হলো মিশর। পড়ে আছে হলো কোথায়? পড়ে আছে মনে হয় মিডল ইস্টের কোন একটা দেশে, কুয়েত কি কাতারে মনে হয় পড়ে আছেন ঠিক। তার কাতারে, হ্যাঁ কাতারে তিনি পড়ে আছেন। আচ্ছা, তাহলে মানুষ হলেন মিশরে, পড়ে আছেন কোথায়? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, তাহলে হিজরতের পুরস্কার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার দেশের কিছু কাঠমোল্লা বলে জাকির নাইক কোন আলেম হলো, আছে না? তুমি কোন কসুর? তুমি যে জাকির নাইককে আলেম বলো না, তুমি কি করেছো? তুমি জাকির নাইককে চেনো না কিনা? নরেন্দ্র মোদী জাকির নাইককে চেনে, সত্য ইসলামের সত্য জাকির নাইককে চেনে। আর তুমি মুসলমান, তুমি আলেম পরিচয় দাও, তুমি আল জাকির নাইককে চেনো না। আফসোস, দুঃখে বুক ফেটে যায় আমাদের মাঝে মাঝে। নরেন্দ্র মোদী, দামোদর দাস নরেন্দ্র মোদী মাহাথির মোহাম্মদকে বলতেছে মালয়েশিয়া, মাহাথির আমাদের জাকির নাইককে আমাদের দেশে ফেরত দাও। মাহাথির বললেন, তুমি গোটা বিশ্ব পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হতে পারো, কিন্তু জাকির নাইক তোমার সম্পদ নয়, জাকির নাইক গোটা মুসলিম উম্মার সম্পদ। জাকির নাইকের সাথে কাবা শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান সুদাইসি ঘন্টার পরে ঘন্টা বসে বসে গল্প করে। আর আমার দেশের কিছু কাঠমোল্লা করে ও তো আলিম না, তুমি কোন কসুর? এরকম দুষ্ট কিছু আছে না নয়? দোষ থাকবে, দোষী গণিত মানুষ। যিনি বলেছেন তার দোষ নাই, আমার দোষ নাই, আপনার দোষ নাই। যে বলবে আমার দোষ নাই, ও কি মানুষ? ও কি মানুষ? ওকে শয়তান হতে হবে, নয় ফেরেশতা হতে হবে। কি কথা কি বোঝায়? আশ্চর্য কথা, জাকির নাইকের কিছু মাসলা মাসাইল কিছু ভুল থাকতে পারে, ইখতিলাফ থাকবেই। তো ইখতিলাফ ছিল একই বিষয়, এক ইমামের মতো ওয়াজিব, আরেক ইমামের মতো নাজায়েজ। আসলে এরকম মাসলা মাসাইল আছে না? তো এর মানে তো আপনি ইখতিলাফ থাকবে, ইখতিলাফ থাকতেই পারে, কিন্তু এটি নিয়ে গন্ডগোল করা যাবে না। জাকির নায়েক তার হাতে বায়াত নিয়েছে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি, একজন বৌদ্ধ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হচ্ছে প্রকৃত দাওয়াত। নবীজির দাওয়াতে অগ্নি পূজক কি বলে, খ্রিস্টান, নাসারা, ইহুদি সব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটাই তো প্রকৃত দাওয়াত, এটাই তো প্রকৃত দায়ীর বৈশিষ্ট্য। অন্যতম দায়ী কাজ হচ্ছে অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মে উদ্বুদ্ধ হবে দাওয়াতের মধ্য দিয়া। তাহলে আপনি সেই লোকটাকে আপনি কেমনে আন্ডার এস্টিমেট করবেন? করা যাবে না। ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে, তাহলে হিজরত আমাদের জীবনেও আসতে পারে কিনা বলেন? আসেও কিনা বলেন? নিজের বিছানায় না থাকতে পারে কি বলেন? বলেন বলেন, নিজের বিছানায় যদি না ঘুম পাড়তে পারেন, তাহলে কি এটা কষ্ট না? 6 মাস ঘুম নাই নিজের বিছানায়, 1 বছর নাই, 2 বছর নাই, 3 বছর। আমি আমার জীবনের কথা কই না ভাই, এগুলো কিচ্ছু না। আমরা কি কষ্ট করছি, আমরা কি এমন কষ্ট করেছি? 2, 4, 5, 6, 7 বছর নয় জেল টেল হলো, কি এমন কষ্ট? রাসূল বলেন, সাহাবীরা তোমরা বলো মাথায় রাসূলুল্লাহ, আগের যুগের আগের পয়গম্বরদের মাথার চামড়া টেনে পা পর্যন্ত নিয়ে আসা হয়েছে, মুরগি রায়ের মতো 2 টুকরা করে শহীদ করে দেওয়া হয়েছে। তবুও তারা বলেছেন আমাদের রব আল্লাহ, আমাদের আইনদাতা আল্লাহ। তারা আল্লাহকে ছাড়েন নাই। কি কষ্ট, কি যন্ত্রণা দিয়েছে সাহাবে কেরামকে। নবীর সামনে রাসূল চোখে চোখে দেখেন যখন মারা হলো খাব্বাবকে। খাব্বাব লোহা পিটাচ্ছেন, কি পিটাচ্ছেন? কামারা লোহা পিটায় না, লোহার অঙ্গার দিয়ে লোহাগুলো গরম করে তিনি পিটাচ্ছেন। সবাই এসে বললো, খাব্বাব তুমি নাকি ইসলাম কবুল করছে? হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি। তো সত্যি করছে? হ্যাঁ সত্যি করছি। ওই অঙ্গার দিয়ে কিন্তু শেষ করে দেবো। হ্যাঁ এই অঙ্গার তো কিচ্ছু না জাহান্নামের আগুনের কাছে। যেরকম আল্লাহু আকবার, যারা দাওয়াত দেয় তারা সবসময় দাওয়াত দেয়, যেরকম সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে করা হলো কি, 2 হাত বাঁধা হলো, 2 পা বাঁধা হলো, 2 হাত 2 পা বেঁধে ওই অঙ্গার থেকে, ওই আগুন থেকে অঙ্গার গুলো বের করে সাজায় রেখে
জোর করে তার পিঠটা আগুনের উপরে চাপ দিয়ে ধরা হলো। ওই অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে ঢুকে যায়, চর্বিগুলো গলে গলে পচা গন্ধ বের হয়। দাঁতের উপরে দাঁত রেখে দিয়া খাব্বাব শুধু চুপ মেরে আছেন, কারণ চিৎকার করলে তারা ভাববে খাব্বাব বুঝি ঈমান ছেড়ে দিল, ইসলাম ছেড়ে দিল। মুখ থেকে একটা আওয়াজ বের হয় না, চুপ মেরে নীরবে সহ্য করলেন। খাব্বাবকে বলা হলো, খাব্বাব অঙ্গার যে তোর পিঠ তো খান খান হয়ে গেল, ধবল কৃষ্ণের মতো হয়ে গেল, তুই কি করবি বল? খাব্বাব বলছেন, তোমরা আমার ওই অঙ্গারে দিয়ে কলিজা ফুটো করলেও আমি ইসলাম ছেড়ে দিতে পারবো না। জয় বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা এত কষ্ট করেছেন, আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। একজন সাহাবী আমার নবীজি হিজরতের কথা শুনে বললেন, তার বউকে ডাক দিয়ে বলছেন, উম্মে সালমা শোনো, উম্মে সালমা শোনো, আমার রাসূল তো নাই, মক্কায় নাই, মদিনায় চলে গেছে, আমরা দুজন মিলে চলে যাই, চলো। দুজন মিলে স্বামী স্ত্রী মিলে দুজন মিলে রওনা দিয়েছেন। ছোট্ট একটা বাচ্চা 4 বছর বয়স, তাকে নিয়ে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যে আবু সালমার ভাইরা জোরপূর্বক তার ছেলেকে ধরে নিয়ে চলে গেল। উম্মে সালমার বাবা অর্থাৎ তার শ্বশুর বাড়ির লোকজন এসে তার বউকে সিনা নিয়ে চলে গেল। আবু সালমা বলতেছে, তোমরা আমার কাছ থেকে আমার সন্তান নিয়ে গেলে, আমার বউটা নিয়ে গেলে, দুনিয়ার সব কিছু নিয়ে যাও, কিন্তু আমি আমার দিলের মধ্যে আল্লাহর নামটা আমি অঙ্কন করে রেখেছি। আমি আমার রাসূলকে ছাড়বো না, আমি আমার আল্লাহকে ছাড়বো না, আমি একাই রওনা দিয়ে দিলাম। আবু সালমা কি বউ বাচ্চা রেখে হিজরত করলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, হিজরত করে তিনি চলে গেলেন। উম্মে সালমা তাকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হলো, আটকিয়ে রাখা হলো। বুঝানো হয় বারবার, কিন্তু তিনি বুঝেন না। তিনি বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। উম্মে সালমার এই কালেমা বন্ধ হলো না। এই আবু সালমা, উম্মে সালমা, আবু সালমা এবং উম্মে সালমার এই দম্পতি, তাদের দাম্পত্যময় জীবন খুব সুখময় ছিল, খুব আনন্দে তাদের দিনগুলো কাটতেছিল। হঠাৎ করে একদিন উম্মে সালমা তার স্বামী আবু সালমাকে একদিন ডাক দিয়ে বলছেন, আমার স্বামী আবু সালমা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি আমাকে কেমন ভালোবাসেন বলুন তো। সঙ্গে সঙ্গে উম্মে সালমার কথায় আবু সালমা বলতেছে, উম্মে সালমা, তুমি আমাকে হঠাৎ করে এমন প্রশ্ন করছো কেন? তুমি চিন্তা করো না, আমার ভালোবাসায় বিন্দু পরিমাণ কোনো খুঁত নাই, আমি তোমাকে নিখুঁত ভালোবাসি। আমি আপনাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি কি মন খারাপ করবেন নাকি না? মন খারাপ করবো না। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনার আগে যদি আমার মরণ হয়ে যায়, আমি উম্মে সালমার মৃত্যু যদি আপনার আগে হয়ে যায়, আপনি কি আমার জায়গায় অন্য কোনো মহিলা নিয়ে আসবেন নাকি বিয়ে করবেন নাকি? বলেন। আবু সালমা মুসলিম মেরে বলছে, আমার স্ত্রী, যে প্রশ্ন তুমি আমাকে করেছো, এই প্রশ্নের জবাব তোমার থেকে আমি শুনবো। তোমার মন কি বলে? আমি কি বিয়ে করবো নাকি? আমি কি বিয়ে করতে পারি নাকি? উম্মে সালমা বলছেন, আমার স্বামী, আমার জায়গায় আপনি অন্য কোনো মহিলাকে আনবেন না, আপনি বিয়ে করতে পারবেন না। আবু সালমা মুসকিন মেরে বলছেন, শোনো উম্মে সালমা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, যাও, আমি সিদ্ধান্ত দিলাম, আমার আগে তোমার যদি মরণ হয়, আমার বিয়ের কোনো প্রয়োজন হবে না, আমি বিয়ে করব না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মে সালমা খুশি হয়েছেন, কিন্তু আবু সালমা বলছেন, শোনো, আমি তোমার ক্ষেত্রে যদি এই কথা বললাম, কিন্তু এটা যদি সম্পূর্ণ উল্টো হয়ে যায়, মৃত্যুটা আমার না হয়ে যদি তোমার না হয়ে আমার হয়ে যায়, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তুমি তো বিধবা হয়ে যাবে। আমি চাবো না তোমার বিধবা জীবনে তুমি এত দুঃখ কষ্ট নিয়ে থাকো। আমি চাই আমার যদি এমনটা হয়ে যায়, আমার মরণ তোমার আগে যদি হয়ে যায়, আমি তোমার সম্পূর্ণ উল্টা দোয়া করে দিলাম, আল্লাহ যেন আমার চাইতে তোমাকে উত্তম স্বামী, আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী যেন তোমাকে আল্লাহ জুটাইয়া দেয়। আমার আল্লাহর কাছে উত্তম দোয়া কবুল হয়েছে আবু সালমা। কার দোয়া? আবু সালমার দোয়াটা কবুল হয়ে গেছে। মেয়েরা তো এই ক্ষেত্রে একটু কৃপণ হয়, একটু কৃপণ হয়। যতই কম হুরের গল্প করলে হিংসা করে। আপনি যদি হুরের গল্প, হুর তো দুনিয়াতে নাই, হুর কোথায় আছে? মরার পর সেই জান্নাতে হুর, সেই হুরের গল্প যদি করেন, দেখবেন যে মুখ পাকা করে সিট হয়ে ঘুরে আছে। ঠিক আছে? হুরের গল্প তারা সহ্য করতে পারে না। আল্লাহ পাক তাদেরকে এই নেচার দিয়ে বানিয়েছে। অন্তত রাতের বেলা হুরের গল্প করবেন না। রাতের বেলা হুরের গল্প কিন্তু করলে কিন্তু এক লেভে থাকার কোনো কায়দাই নেই। বলবে তুমি হুর নিয়ে শুয়ে থাকো, যাও। ঠিক কি? কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ মেয়েদেরকে নেচার দিয়ে বানিয়েছে।
করেছে। হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে জি জি সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ কষ্ট পাচ্ছেন না তো? আবু সালমা চলে গেছেন। উম্মে সালমা করলেন কি 1 বছরে যেতে না যেতেই তিনি একটা দৌড় মারলেন, ঘর থেকে বের হয়ে লুকায় দৌড় মারলেন, সন্তানকে নিয়ে চলে গেছেন মদিনায় এক দৌড়ে। ফজর আজান হয়ে গেছে, নবীর পিছনে তিনি নামাজ পড়ছেন। নামাজের পরে এলান আসলা সালাতু আলাল মাইয়িত, মৃত ব্যক্তির সালাত, মৃত ব্যক্তির জানাজা। কে? আবু সালমা মারা গেছে। উনি ঢুকেছেন, স্বামী মারা গেছে। বিশাল শোকসভা হতে হলে ফজরের নামাজের পর জানাজা হয়ে গেল। নবীজির কানে সংবাদ গেল, হুজুর উম্মে সালমা এসেছে, আবু সালমা তো মারা গেল। আমার নবীজি কেঁদে ফেললেন, বললেন আমাকে নিয়ে যাও, এতিমের সামনে আমাকে নিয়ে যাও। ছোট্ট বাচ্চা কোলে। রাসূল বললেন আমি তো এতিমের সর্দার, কোন চিন্তা নাই উম্মে সালমা, তোমার সন্তানের সার্বিক দেখাশোনার দায়িত্ব আমি বিশ্ব নবী নিয়ে নিলাম। রাসূল বললেন উম্মে সালমা বিয়ে দেব তোমাকে। সুন্দর মুত্তাকি পরহেজগার একজন সাহাবীকে দেখে তোমার বিয়ে হয়ে যাবে। উম্মে সালমা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমার স্বামীর চাইতে উত্তম কোন সুপুরুষ আমি পৃথিবীতে পাবো না। আমার স্বামীর জায়গায় আমি কাউকে স্থান দেব না। আমার জানা মত আমার স্বামীর চাইতে উত্তম কোন পুরুষ পৃথিবীতে নাই। কিন্তু সামনে কি আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু সালমা দোয়া করেছেন। কে দোয়া করেছেন? আবু সালমা স্বামী দোয়া করে গেছেন। আল্লাহ বলছেন জিবরাইল চলে যাও, আবু সালমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিয়েছি। উম্মে সালমার জন্য আমি রাসূলকে অর্ডার দিলাম, সে যেন রাসূল যেন তাকে বিয়ে করে নেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিধবার পাশে দাঁড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর আজকে আমাদের ক্রিকেটার দাঁড়ায় কার পাশে? বউ থাকতেই দাঁড়ায়। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? কত বিধবা পড়ে আছে, স্বামী নাই, স্বামী থাকতেই ডাবল স্বামী হয়ে বসে আছে। ঠিক কি না? থাপ্পড়ে সোজা করে দরকার ছিল এদেরকে। দেশের যে প্রচলিত আইন 495494 আর্টিকেল, যেটা এদের শাস্তি হবে যদি কেউ কারো বউ ভাগায় নিয়ে আসে। এই দেশের প্রচলিত যে আইন, কোরআন তো আছেই, কোরআন তো শক্ত, একেবারে সাইজ, একেবারে কি সাইজ, ও একেবারে থাকবে না দুনিয়াতে। প্রেজেন্ট ল বলতেছে যে ওকে ধরে 7 বছরের সশ্রম কারাদণ্ড দাও। এই আইনটাও যদি কার্যকর হয় তাও কিছুটা সমাজ স্থিতিশীল থাকবে। ঠিক কিনা? আমি বিচারকদেরকে বলবো দয়া করে এই সমস্ত ব্যাপারে কঠোর হন, নচেত আপনার বউ কিন্তু আরেকজন ভাগায় নিয়ে যাবে। সেদিন বুঝবেন যে মজা কি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ। নাম্বার 3 হলো জিহাদ করব কার পথে? আস্তে বলেন না, কার পথে? নামাজ দরকার নাই, পর্দা দরকার নাই। পর্দা দরকার আছে না নাই? আজকে পর্দা আছে? কে কইছে দরজার পর্দা? জানালার পর্দা, রূপালী পর্দা আছে না? গায়ের পর্দা নাই, গায়ের পর্দা নাই। দুলাভাইয়ের সঙ্গে শাড়ি দেখা করে? দেখা করে না? কে কইছে না? দেখা করে না? হুন্ডায় চড়ে? আমার জাহাঙ্গীর ভাই কি চেনেন তো? দেখেন এই লোকটি বুড়া হয় না, বুঝলেন? আমি এই লোকটাকে 10 বছর ধরে একই রকম দেখি, দিন দিন আরো ইয়াং হয়ে যাচ্ছে। সবার দাড়ি সাদা হয় আর আমার ভাইয়ের দাড়ি খালি কালোই হয়। কি কথা কি বুঝতেছেন? খুব মজার মানুষ, আমি খুব মজা করি ভাইয়ের সাথে, রাগ করবেন না, আমি খুব ভালো মানুষ বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা লম্বা করে দেবো এবার। এবার মন্ত্রটা শক্ত হলো, দাড়ি লম্বা হবে। ঠিক আছে? ঠিক আছে, বাস আইন পাস হয়েছে। শোনেন, দাড়ি লম্বা না হলে মঞ্চে স্থান নেই। কষ্ট হয়েছে নাকি? আচ্ছা সম্মানিত ভাই, কি যেন বলতেছিলাম? ও না থামেন। পর্দা শাড়ি নিয়ে ঘরে দুলাভাই হুন্ডায় চলে, হুন্ডায় চলে, হুন্ডায় চলে। শাড়িও মজা পায়, দুলাভাইও মজা পায়। ওই বাড়ির মুরব্বীরা কি করে? মুরব্বীদের দোষ কি 1 আনা 16 আনা? মুরব্বীদের দোষ 1 আনা 16 আনা, 16 আনা দোষ। আমার জিন্দা ভাই কইছে না তখন এই ওয়াজ শেষে
জি বসে, খুব ভালো। এখন দুলাভাইয়ের পিছনে শাড়ি চড়ছে, দুলাভাই হোন্ডা চালায়। শাড়ি এখন মনে মনে চিন্তা করে, আমার দুলাভাই মানুষ, আমার বড় বোনের স্বামী, সম্মানিত মানুষ, সম্মান দিয়ে বসা দরকার। মাঝখানে গ্যাপ রেখে একটু দূরি, খুব মানে আটোসাটো করে বসছে, যেন আমার দুলাভাইয়ের সাথে যেন আমার গাটা না লাগে। দুলাভাই আবার এমন দুলাভাই, সামনে যে এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পুরো। এই সমস্ত দুষ্টামিগুলো আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। এই দুষ্টামি বন্ধ হবে, পর্দার বিধান জারি হবে। যে কোনো পার্কে কোন পুরুষ কোন মহিলা কিনে ঢুকলেই বলতে হবে তোর এই পরিচয় কি। যদি পরিচয় স্বামী স্ত্রী দেয় জায়েজ, না হলেই সঙ্গে সঙ্গে কি কট করে ধরে নিয়ে এসে সাইজ করে পিটাও, ঠিক কি না? আমি একটা জাল 100 দৌড়া পিটা, কোরআন বলে দিয়েছে, ঠিক কি না? আল্লাহ তুমি এগুলো বোঝার তৌফিক দাও। আরো জোরে আমিন। আমরা জিহাদ করব কার পথে? আমিনের দিকে তাকাবো না, পরনারীর দিকে তাকাবো না, এটা কি? এটা কি বলেন? নামাজ পড়তে মন চায় না, নামাজে দাঁড়ায় যায়, এটা কি? বসে আছে জোর করে, এখানে হুজুর উঠতে দিচ্ছে না, বসে আছি, এটাও কি? জিহাদ। আজকে দেখবো জিহাদ কিরকম করেন, মনোজাত পর্যন্ত থাকেন কিনা, জোরে বলি ইনশাআল্লাহ। এখন আসেন, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আসরের নামাজ পড়বো আমরা। তার আগে আমি একটু বলবো, এটা কিসের মাহফিল? জয় মসজিদে, জয় মসজিদের মাহফিল। একদম হ্যাঁ, আচ্ছা, একটা মানে ভাঙ্গা মসজিদ হয়ে আছে। মসজিদের অবস্থা খুব একটু ভালো না। মসজিদ কার ঘর? বানাবে কে? আল্লাহ। আল্লাহ বানাবে না দুনিয়ায়। মসজিদ আমরা বানাবো, আল্লাহ বানাবে জান্নাতে ঘর। জয় করুন সুবহানাল্লাহ। এই কে ওঠে? বসেন, একটু বসেন। এই চাদর দিয়ে দেন, চাদর দেন। আমি সবাই কিন্তু মোহাম্মত করে বলতেছি, কেউ রাগ করতেছেন না কেন? একটু বসেন ভাই। আমাদের দেশে একটা রসুল কি জানেন? একটু কালেকশন করতে গেলে মানুষ দৌড় মারে, খুব সমস্যা। এই প্যাকেটগুলো যাবে, ব্যাগগুলো যাবে।